विद्यानरं चैतन्यं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीचैतन्यं नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते হরে হরে কৃষ্ণ। তো আমরা আজকে পড়ছি শ্রীমদ্ ভাগবতম চতুর্থ স্কন্ধ 24 অধ্যায় রুদ্রগীত কীর্তন অধ্যায়ের 60 নম্বর শ্লোক থেকে আজকে শুরু করছি আমরা। তো ভগবানের স্বরূপ, ভগবানের অপ্রাকৃত চিন্ময় রূপের বর্ণনা দিয়ে সেই রূপ, সেই সৌন্দর্য কারা উপলব্ধি করে? যারা ভক্তি যোগে যুক্ত ভগবানের ভক্তরা, তারা তো ভক্তির মহিমা এবং ভক্তের মহিমা বর্ণনা করার পরে এখন বর্ণনা করেছে যে কেউ কেউ ভগবানের যে ব্রহ্মস্বরূপ, সেই স্বরূপে ভগবানকে তারা আরাধনা করতে পছন্দ করে। কেননা ব্রহ্ম, যে নির্বিশেষ ব্রহ্ম, যে ভগবানের দেহ নির্গত আলো, সেটাও ভগবানেরই একটা রূপ। যেহেতু ভগবানের শরীর থেকে সে জ্যোতি প্রকাশিত হচ্ছে, তো সেই রূপের কথা এবং কিভাবে ভগবানের নির্বিশেষ ব্রহ্ম বা ভগবানের দেহ নির্গত জ্যোতির থেকে কিভাবে ধীরে ধীরে এই জগৎ প্রকাশিত হয়েছে, এই জগতের সঙ্গে ভগবানের কি সম্পর্ক, এই বিষয়ে এখন 60 থেকে 66 নম্বর শ্লোক পর্যন্ত শিবজি বর্ণনা করছেন ওনার গীতের মধ্যে। তো শ্লোক নাম্বার 60 ব্রহ্ম সম্বন্ধে বলা হচ্ছে, নির্বিশেষ ব্রহ্ম সম্বন্ধে। यत्रेदं व्यज्यते विश्वम् विश्वस्मिन् अवभाति यत् तत्त्वं ब्रह्म परं ज्योति आकाशमिव विस्तृतम्। ভবানন্দ প্রভু কৃপা করে অনুবাদ করবে। হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম প্রভু। হে ভগবান, নির্বিশেষ ব্রহ্ম সূর্য কিরণের মতো অথবা আকাশের মতো সর্বব্যাপ্ত, এবং সেই নির্বিশেষ ব্রহ্ম যা সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে ব্যাপ্ত এবং যাতে সমগ্র ব্রহ্মাণ্ড অবস্থিত, তা আপনিই। হরে কৃষ্ণ। তো বলা হচ্ছে যে নির্বিশেষ ব্রহ্ম সূর্য কিরণের মতো অথবা আকাশের মতো সর্বব্যাপ্ত। ভগবানের দেহ নির্গত যে নির্বিশেষ জ্যোতি, যত্র ইদম বিশ্বম ব্যজ্যতে, সমগ্র বিশ্বে সূর্য কিরণের মতো। এটা সূর্য যেরকম এক স্থানে স্থিত, কিন্তু এর জ্যোতি সমস্ত ব্রহ্মাণ্ডে, সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ে। বা আকাশ যেরকম সর্বব্যাপ্ত, আকাশ তত্ত্ব সর্বব্যাপ্ত, সেই রকম ভাবে ভগবান নির্বিশেষ ব্রহ্মরূপে, ভগবানের সে নির্বিশেষ ব্রহ্ম যা সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে ব্যপ্ত এবং যাতে সমগ্র ব্রহ্মাণ্ড অবস্থিত, তা ভগবানে। ব্রহ্মণো হি প্রতিষ্ঠাহম, ভগবত গীতায় আমরা দেখতে পাই যে সেই নির্বিশেষ ব্রহ্মের আশ্রয় হচ্ছে পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান। यस्य प्रभा प्रभवतो জগদণ্ড কোটি ইয়ৎ শক্তিরস্তি জগদণ্ড ছায়ায়ন্ত, এই শ্লোকে আমরা দেখতে পাই। তো শিল প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করছেন যে কিভাবে সূর্য কিরণের সঙ্গে তুলনা করা হচ্ছে ভগবানের ব্রহ্মরূপকে। প্রভাত বলছে এই দৃষ্টান্তটি হৃদয়ঙ্গম করা খুবই সহজ। সমস্ত ভুবন সূর্য কিরণে অবস্থিত, তবুও সূর্য কিরণ ও সূর্য কিরণের উৎস সেই সমস্ত ভুবনগুলি থেকে পৃথক। তেমনি আকাশ অথবা বায়ু সর্বব্যাপ্ত। বায়ু ঘটের ভিতরেও রয়েছে, আবার তা পবিত্র ও অপবিত্র উভয় স্থানেই রয়েছে, কিন্তু কোনো অবস্থাতে আকাশ কখনো অপবিত্র হয় না। সূর্য কিরণও অপবিত্র ও পবিত্র উভয় স্থানকে স্পর্শ করে, এবং উভয়ই যদিও সূর্যের দ্বারাই উৎপন্ন, তবুও সূর্য সমস্ত নোংরা বস্তু থেকে পৃথক থাকে। তেমনি ভগবান সর্বব্যাপ্ত, পবিত্র অপবিত্র উভয় স্থানে রয়েছে, কিন্তু তিনি সবসময় শুদ্ধম অপাপবিত্রম। তিনি সবসময় শুদ্ধ, তিনি কখনো অপবিত্র বস্তুর দ্বারা প্রভাবিত হন না। যেটা ভগবত গীতায় ভগবান নবম অধ্যায়ে বলেছেন, মায়া ততমিদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তিনা মৎস্তানি সর্বভূতানি ন চাহম তেষু অবস্থিত। এরপরে দ্বিতীয় প্যারাগ্রাফে প্রভুপাদ নির্বিশেষ ব্রহ্ম সম্বন্ধে আরো বর্ণনা করছেন যে ভগবানের পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান অদ্বয় জ্ঞান, তিনি তিন স্বরূপে নিজেকে প্রকাশ করেন: নির্বিশেষ ব্রহ্ম, অন্তর্যামী পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান।
এরপরে 61 নম্বর শ্লোক। তো 61 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে কিভাবে ভগবান মায়া শক্তির দ্বারা জগৎ এবং জীবদেরকে পরিচালনা করেন, জগৎ সৃষ্টি করেন, জীবের পরিচালনা করেন। শ্লোক নাম্বার 61। यो मायैदं पुरुरूपया सृजात् बिभर्ति भूया क्षपयत्यविक्रियः यद्भेदबुद्धि सदिवात्मदुःस्थया त्वम् आत्मतन्त्रं भगवन् प्रतीमहि। হে ভগবান, আপনার বহু প্রকার শক্তি রয়েছে। পরস্ত শক্তির বিবিধৈব শ্রূয়তে, ভগবানের বিভিন্ন শক্তি রয়েছে এবং সেই সমস্ত শক্তিগুলো নানা রূপে প্রকাশিত। অন্তরঙ্গা বহিরঙ্গা শক্তিসমূহ বিভিন্ন রূপে প্রকাশিত হয়। সেই শক্তির দ্বারা আপনি জগৎ সৃষ্টি করেছেন এবং এমন ভাবে তা আপনি পালন করছেন যে মনে হয় তা যেন চিরস্থায়ী, কিন্তু তবুও চরমে আপনি তা ধ্বংস করেন। তো জগৎ ভগবান সৃষ্টি করেন তার বহিরঙ্গা শক্তির দ্বারা। অপরেয়ম ইতস্তন্যম প্রকৃতিম বিদ্ধি মে পরম জীবভূতাম মহাবাহো জয়িদম ধার্যতে জগৎ। এবং এর আগের শ্লোক ভূমিরাপনলো বায়ু খম মনো বুদ্ধিরেবচ অহংকার ইতিয়ম মে ভিন্না প্রকৃতির অষ্টধা। যে অপরা প্রকৃতি এবং পরা প্রকৃতি এই দুইয়ের দ্বারাতে ভগবানের জগৎ সৃষ্টি করেন এবং এমন ভাবে ভগবান জগৎ সৃষ্টি করে রেখেছেন এবং মায়া এমন ভাবে কার্য করে যে মনে হয় যে এই জগৎ চিরস্থায়ী, নিত্য। যদিও জগতের স্বরূপ হচ্ছে অনিত্যম অসুখম লোকম। গীতা ভগবান বলছেন, হে অর্জুন, এই জগতের স্বভাব আমরা একটা তো হচ্ছে দুঃখালয়ম, আর আরেকটা শ্লোক ভগবান জগতের স্বরূপ বলছেন অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্য ভজস্বমম। অনিত্য লোক এবং অসুখম, এখানে কোনো সুখ নেই। কিন্তু মায়া আমাদেরকে এমন ভাবে প্রেজেন্ট করে জগৎকে যে মনে হয় এটা নিত্য জগৎ। তো এই জন্য বলছে এমন ভাবে তা আপনি পালন করছেন মনে হয় যেন তা চিরস্থায়ী, কিন্তু তবুও চরমে আপনি তা ধ্বংস করেন। যদিও আপনি এই প্রকার পরিবর্তনের দ্বারা কখনো একটু বিচলিত হন না, তবুও জীবরা তার ফলে বিচলিত হয় এবং তাই তারা মনে করে যে এই জগৎ আপনার থেকে ভিন্ন। কিন্তু হে ভগবান, আপনি এটার দ্বারা পরিচালিত হন, বিচলিত হন না। হে ভগবান, আপনি সর্বদা স্বতন্ত্র এবং তা আমি স্পষ্ট ভাবে দর্শন করতে পারি। তো ভগবান জগৎ পরিচালনা করেন। যখন জগৎ ধ্বংস হয়ে যায় তখন মানুষ মনে করে, ও তাহলে ভগবান সৃষ্টিকর্তাও ধ্বংস হয়ে গেলেন, কেননা তিনিই নিজেকে জগতের সর্ব জায়গায় ব্যক্ত করেছেন। কিন্তু ভগবান সেটা স্বয়ং রূপে করেন না, তিনি তার শক্তি সমূহের দ্বারা নিজেকে সমস্ত জগতে বিস্তার করেছেন। যেটা আমরা এই সপ্তম অধ্যায়ে দেখি শ্রীমদ্ ভগবদ গীতায়, যখন ভগবান বলছে যে আমি সর্বত্রই আছি, মায়া ততমিদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তি না, আমি সব জায়গায় আছি। এখন প্রশ্ন হচ্ছে ভগবান সব জায়গায় আমি কিভাবে আপনাকে বুঝবো? তো ভগবান তার শক্তি সমূহের দ্বারা যে কিভাবে সর্বত্রই তিনি অবস্থান করেন, সপ্তম অধ্যায়ে 8, 9, 10, 11 এই 4টি শ্লোকে প্রায় 14টি বিভূতির কথা তিনি বর্ণনা করছেন। রসোহমপ্স কৌন্তেয় প্রভাস্মি শশি সূর্যዮ প্রণবঃ সর্ববেদেষু শব্দ খে পৌরুষম নিষু পুণ্যগন্ধ পৃথিব্যাম চ। এইভাবে শ্লোকগুলোর দ্বারাতে ভগবান তার বিভূতি বা তার শক্তির দ্বারা কিভাবে তিনি সর্বব্যাপ্ত জগতে তা তিনি বর্ণনা করেছেন। তো ট্রান্সফরমেশনটা ঘটে শক্তির মধ্যে। পরমেশ্বর ভগবান সবসময় নির্লিপ্ত অবস্থায় থাকেন, কিন্তু যারা অজ্ঞ মানুষ তারা তা পূর্ণরূপে বুঝতে পারে না। সেই জন্য প্রভুপাদ বলছেন যে বিভিন্ন প্রকার জগৎ রয়েছে, বিভিন্ন শক্তি রয়েছে। যেমন জীবদের মধ্যেও বিভিন্ন প্রকারভেদ রয়েছে, কেউ জীববদ্ধ, কেউ নিত্য মুক্ত। যারা কখনো জড় প্রকৃতির সংস্পর্শে আসে না তাদের বলা হয় নিত্য মুক্ত। আর যারা এই জড় জগতে আবদ্ধ হয় তাদের হচ্ছে বদ্ধজীব, তারা ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে জগতে দুঃখ কষ্ট ভোগ করে। এবং এর কারণ কি? আমরা কৃষ্ণকে ভুলে গেছি। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ হয়ে মায়া তারে দেয় সংসারে দিত। তো এইভাবে ভগবানকে ভুলে যাওয়ার কারণে এই জগতে ক্লেশ ভোগ করছি আমরা। ভগবানকে যদি আমরা আবার স্মরণ করি, ভগবানের শরণাগত হই, দৈবিহী এষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেবা ইয়ে প্রপদ্যন্তে মায়ামেতাম তরুণ। তো আমরা তখন বুঝতে পারি, যথার্থভাবে উপলব্ধি করতে পারবো যে ভগবান এর অধীনে, ভগবানের অধ্যক্ষতার দ্বারাই এই জড়জগৎ পরিচালিত হচ্ছে, জগৎ স্বাধীন নয়। 62 নম্বর শ্লোক।
বিশ্বরূপের বর্ণনা দিচ্ছেন যে ভগবান কিভাবে জগৎ সৃষ্টির পূর্বে নিজেকে বিরাট রূপে বিকশিত করেন। হে ভগবান, আপনার বিশ্বরূপ পঞ্চতত্ত্ব, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার এবং আপনার অংশ সর্ব অন্তর্যামী পরমাত্মার দ্বারা রচিত। ভক্ত ব্যতীত অন্য যোগীরা, যথা কর্মযোগী ও জ্ঞানযোগীরা, তাদের স্বীয় স্থিতিতে অবস্থিত থেকে তাদের কার্যকলাপের দ্বারা আপনার আরাধনা করে। বেদে, তন্ত্রে ও অন্যান্য সমস্ত বৈদিক শাস্ত্রে সর্বত্র উল্লেখ করা হয়েছে যে কেবল আপনিই আরাধ্য। সমস্ত বৈদিক শাস্ত্রে এটি হচ্ছে পরম সিদ্ধান্ত। তো সর্ব আরাধ্য যে পরমেশ্বর ভগবান, বেদে চ তন্ত্রে চ এব কোবিদঃ, তা সমস্ত বেদ আদি শাস্ত্রে সুনিষ্পন্ন করা হয়েছে। হ্যাঁ, সুনিষ্পন্ন যে ভগবান হচ্ছে একমাত্র আরাধ্য। কোন কোন কর্মযোগী ও অষ্টাঙ্গযোগী সর্বভূতের অন্তর্যামী প্রথম পুরুষ আহ, আপনাকে অর্চন করে থাকে, সেই কিন্তু তারও সেই বিরাট রূপেরও উৎস বা আশ্রয় হচ্ছে পরমেশ্বর ভগবান আপনি। সেজন্য আপনি হচ্ছেন সকলের দ্বারা আরাধ্যতম বিগ্রহ। তো শিল প্রভুপাদ তাৎপর্যে বর্ণনা করছেন যে পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে শিব ভগবানের সেই রূপ দর্শন করতে চান যেই রূপে ভক্তরা তাকে দর্শন করতে সর্বদা আগ্রহী। এই জড়জগতে ব্রহ্মা ও অন্যান্য দেবতার রূপে ভগবানের অন্য অনেক রূপ রয়েছে এবং বিষয়াসক্ত মানুষেরা কেবল সেই সমস্ত রূপেরই পূজা করে। তারা পরমেশ্বর ভগবানের ভক্তদের দ্বারা অর্চিত যে রূপ, সেই রূপ তারা পছন্দ করে না। আর তারা বিভিন্ন দেবদেবীদের প্রতি, তারা দেবদেবীর পূজায় তারা মগ্ন হয়। কিন্তু ভাগবতের সিদ্ধান্ত দেওয়া হচ্ছে যে সকলেরই উচিত তীব্র ভক্তি যোগে যুক্ত হয়ে পরমেশ্বর ভগবানের আরাধনা করে, সে সকামী হোক, নিষ্কামী হোক, অথবা যেই হোক না কেন। এবং দেবতা উপাসনা যে আহ, অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা করে থাকে এবং দেবতা উপাসনার কি নেগেটিভ দিক আছে তা বর্ণনা করা হচ্ছে। ভগবত শিল প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করছেন। কিন্তু চরম সিদ্ধান্ত হচ্ছে ভগবানকে আরাধনা করা, যিনি হচ্ছেন সবকিছুর মূল। 63 নম্বর শ্লোকে মহাবিষ্ণুর কথা বর্ণনা করছেন, যেহেতু ভগবান এই বিষ্ণু রূপে জগৎ সৃষ্টি কার্যে নিজেকে যুক্ত হন। বিষ্ণু, মহাবিষ্ণু জগতের প্রথম কারণ দর্শক বিষ্ণু কথা 63 নম্বর শ্লোকে বলেছে। তমেক আদ্য পুরুষ সুপ্ত শক্তি তয়া রজঃ সত্ত্বতমো বিভিদ্যতে, মহানহং খম মরুতগ্নিবাধরা সুরর্ষयो ভূতগণেদম ইয়তঃ। হে ভগবান, আপনি সর্বকারণের পরম কারণ, একমাত্র পরম পুরুষ। এই জগৎ সৃষ্টির পূর্বে আপনার মায়া শক্তি সুপ্ত অবস্থায় থাকে। যখন আপনার মায়া শক্তি ক্ষুবিত হয়, তখন সত্য, রজ ও তম এই তিনটি গুণ সক্রিয় হয় এবং তার ফলে মহত্তত্ত্ব, অহংকার, আকাশ, বায়ু, অগ্নি, জল, মাটি, বিভিন্ন দেবতা ও ঋষিগণ প্রকট হন। এভাবে জগতের সৃষ্টি হয়। তো এক শ্লোকে পুরো সৃষ্টি তত্ত্ব, এক শ্লোকে সব সৃষ্টি তত্ত্ব কিভাবে মহাবিষ্ণু তিনি মায়াতে ইক্ষণ করেন, মায়া ক্ষোভিত হয়, প্রকৃতি, তার সব মহত্তত্ত্ব সব বলেছেন ভগবান। তো প্রভুপাদ বলছে, যদি সমগ্র সৃষ্টি এক হয়, অর্থাৎ পরমেশ্বর ভগবান বা বিষ্ণু ব্যতীত আর কিছু না হয়, তাহলে কেন তত্ত্বজ্ঞানী ব্যক্তিরা এভাবে জড় সৃষ্টির উপাদানগুলোকে বিভিন্নভাবে বিভক্ত করেন, যা এই শ্লোকে করা হয়েছে? পণ্ডিত ও তত্ত্বজ্ঞানী পুরুষরা কেন জড়ের সঙ্গে আত্মার পার্থক্য নিরূপণ করেন? এই প্রশ্নগুলোর উত্তরে শিব বলছেন যে আত্মা ও জড় পদার্থ বিভিন্ন দার্শনিকেরা সৃষ্টি করেননি, তা সৃষ্টি করেছেন ভগবান শ্রী বিষ্ণু। তম এক আদ্য পুরুষ, এই শ্লোকে বলা হচ্ছে চেতন জড় যদিও পার্থক্য আছে, কিন্তু সবকিছুরই স্রষ্টা হচ্ছে পরমেশ্বর ভগবান। ভগবান ইক্ষণের দ্বারা মায়া শক্তিকে সক্রিয় করেন, এজিটেট করেন,
এবং এর ফলে সত্য রজতম তিন গুণ, এর থেকে অহংকার, এর থেকে আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক, এর থেকে পঞ্চ তন্মাত্র, পঞ্চ কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, ইন্দ্রিয়, দেবতা সব ধীরে ধীরে সৃষ্টি হয়। তো সবকিছু সৃষ্টির মূল হচ্ছে পরমেশ্বর ভগবান। এবং কি, যখন ভগবান সৃষ্টিও হয়নি, সৃষ্টিরও পূর্বে তিনি একমাত্র ছিলেন। চতুশ্লোকী ভাগবতমে দেখতে পাই আমরা, অহমে বা সমে বা গ্রে নান্যদ সদসৎ পরম পশ্চাদহম যদি তচ্চ ইয়ো অবশিষ্যেত স্বস্মিত। কিভাবে সৃষ্টির আদিতেও, সৃষ্টির পরে এবং সৃষ্টির ধ্বংস হওয়ার পরেও পরমেশ্বর ভগবানই। 64 নম্বর শ্লোকে পরমাত্মা স্বরূপের কথা বর্ণনা করছেন। সৃষ্টম সশক্তিদম অনুপ্রবিষ্ট চতুর্বিদম পরমাত্মা, চতুর্বিদম পুরমাত্মংশকেন তথো বিদুস্ত্বম পুরুষম সন্তমন্তঃ ভুঙ্ক্তে ঋষিকৈ মধুসারগম ইয়ঃ। হে ভগবান, আপনার স্বীয় শক্তির দ্বারা সৃষ্টি করার পর আপনি 4টি রূপে এই সৃষ্টিতে প্রবেশ করেন। সমস্ত জীবের অন্তঃকরণে অবস্থিত হয়ে আপনি তাদের জানেন, এবং কিভাবে তারা তাদের ইন্দ্রিয় উপভোগ করছে তাও আপনি জানেন। এই জগতে তথাকথিত সুখ ভোগ ঠিক মৌমাছির মৌচাকে সঞ্চিত মধু আস্বাদন করার মতো, অর্থাৎ খুবই ক্ষণস্থায়ী। তো এই যে উদাহরণটা যে এখানে দেওয়া হচ্ছে, মৌমাছির মৌচাকের সঞ্চিত মধু আস্বাদন করার মতো, এটা আমরা এর সামনেই দেখবো। এই উপমাটা ব্যাখ্যা করা হবে। তো এই উপমা দিয়ে বোঝানো হচ্ছে যে মৌমাছি প্রচুর কষ্ট করে। হাজার হাজার লক্ষ লক্ষ মৌমাছি, হাজার হাজার লক্ষ লক্ষ ফুল থেকে, অনেক অনেক দূর দূরান্ত থেকে তারা মধু সংগ্রহ করে, বিভিন্ন ফুল থেকে সংগ্রহ করে মৌচাকে সব জমা করে। আর যখন মৌচাকে মধুতে পরিপূর্ণ হয় তখন মৌয়াল যায়, গিয়ে মৌচাক কেটে নিয়ে আসে। সারা, তো মানুষই সেম, ছোটবেলা থেকে যুবক বয়সে যখন আসা শুরু হয় তখন থেকে অর্থ উপার্জন, অর্থ সঞ্চয়, ধন সম্পদ জমা করা শুরু করতে থাকে, করতে 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 এমন এত করে যে এটা ভোগ করার আর সময় হয় না। টাকা পয়সা সব, মানে এগুলা সব থেকে যায় যেখানে দেখি। আর একটা সময় হঠাৎ মৃত্যুর সম্মুখীন হন, মৃত্যু ওনাকে সবকিছু থেকে বিচ্ছিন্ন করে দিয়ে যায়। যেরকম মৌয়াল এসে মৌচাক থেকে মধু নিয়ে যায়, মৌমাছি এত কষ্ট করে সংগ্রহ করলো, সেটা সে ভোগ করতে পারে। তো খুব সুন্দর একটা শ্লোকে বলা হচ্ছে যে আসলে জগতে আমরা একা। মানে উম, কার জন্য আপনি অপেক্ষা করবেন, কার জন্য সঞ্চয় করে রাখবেন? আপনি একা। তো কি বলছে যে উম, শ্লোকটা, ধনানি ধনানি ভূমৌ পশবশ্চ কোষ্ঠে। যখন একজন ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে কিভাবে, মানে মুহূর্তের মধ্যেই সব বিচ্ছিন্ন হয়ে যায়, কিভাবে এই শ্লোকে খুব সুন্দরভাবে বর্ণনা হচ্ছে। বলছে ধনানি ভূমৌ, ধন সম্পত্তি টাকা পয়সা মাটিতেই থেকে থাকে। আগের দিনে বেশ মানুষ কর, রাজার হাত থেকে সম্পত্তি বাঁচানোর জন্য মাটিতে মাটিতে পুঁতে রাখতো। স্বর্ণের কলস বা হাঁড়িতে করে মাটিতে চাপা দিয়ে রাখতো, যেন কেউ বুঝতে না পারে, রাজা দেখতে না পায়। এই জন্য বলছে যখন ব্যক্তি মারা যায় অনেক সময় এমন হয় যে ব্যক্তি বলেও যেতে পারে না যে এইখানে রাখা আছে, ওই লোকেশনও বলে যেতে পারে না অনেক সময়। তো মারা যাওয়ার সাথে সাথে তো ধনানি, ধন সম্পত্তি সব ভূমো, সব মাটির মধ্যেই আছে। আর পশবশ্চ, মানুষ তো আগের দিনে সম্পত্তি ধনী বিচার হতো, পশু কত আছে, গাভী কত আছে, ঘোড়া কত আছে, এইসব। পশবশ্চ, সব পশুরা তো গোষ্ঠেই থাকবে। গোষ্ঠে মানে গোষ্ঠে, অর্থাৎ পশুদের পালন করার যে স্থান সেখানে থেকে যায়, তারা তো আর যায় না। ধনানি ভূমৌ পশবশ্চ গোষ্ঠে নারী গৃহদ্বারে দেহ না, নারী গৃহদ্বার, অর্থাৎ যে ব্যক্তি মারা গেলেন তার স্ত্রী
সর্বোচ্চ গৃহদ্বার, ঘরের দরজা পর্যন্ত আসে বা বাড়ির আঙ্গিনা পর্যন্ত আসে, এর 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 বাইরে আর আসেন। তারপরে আহ আত্মীয় স্বজনেরা শ্মশান পর্যন্ত তাকে নিয়ে যায়, কিন্তু শ্মশান পর্যন্তই তার সঙ্গ থাকে, এর বাইরে আর কেউ যায় না। দেহ চিতায়াম, আর দেহ, সে আরেকটু আরেকটু সময় যায়, সে চিতাতে উঠে। আত্মীয় স্বজনেরা কেউ চিতায় উঠে না, চিতাতে বসে রেখে চলে যায়, দেহ চিতা পর্যন্ত যায়। এরপর চিতা পর্যন্ত যায়, এরপরে কি? দেহ চিতায়াম, আর কিছু নাই। তো এই জন্য শেষ লাইন হচ্ছে, হ্যাঁ, কর্মাগতম ভ্রাম্যতি জীব এক। জীব তার কর্ম বসে, তার কর্মচক্রে জগতে একা একা ভ্রমণ করতে থাকে, তাকে একা যেতে হয়, একা। তো মৌমাছির, কিন্তু যারা বিষয় আসক্ত মানুষ, ভগবত তত্ত্ব জ্ঞান বা প্রকৃত তত্ত্বটা জানে না, তারা এরকম সারা জীবন ভগবত ভক্তি না করে, নিজের জন্য কিছু না করে, খালি ধন সম্পদ আত্মীয় স্বজন এই সেই করে শুধু জমায় সঞ্চয় করে সঞ্চয় করে, এরকম একটা বিষয়। শ্রীল প্রভুপাদ এটাকে আরেক ভাবে, আরেক দৃষ্টিভঙ্গি থেকে তাৎপর্য ব্যাখ্যা করছেন যে, জীবেরা তাদের উপভোগের মধুচক্র সৃষ্টি করে এবং তারপর তা উপভোগ করে। এখানে মৌমাছিদের দৃষ্টান্তটি অত্যন্ত উপযুক্ত, কারণ মৌমাছিরা যখন মৌচাকের মধু উপভোগ করার চেষ্টা করে, তখন তাদের অন্যান্য মৌমাছিদের দংশন সহ্য করতে হয়। তো দুইটা, এই একই উপমাকে দুই ভাগে ব্যাখ্যা করা যায়। এক হচ্ছে যেটা আহ উৎস তো আমিও জানি না, আমি এটা পূজ্যপাদ শ্রী শ্রীল রাধা গোবিন্দ স্বামী গুরু মহারাজের ক্লাস থেকে, ওনার শ্রীমুখ থেকে শোনা, ওনার ব্যাখ্যা থেকে শোনা। তো মহারাজ যখন বলছেন, তিনিও এইভাবে বলছেন যে সাধু লোক এসে বলতে হে, এরকম মহারাজও বলছে যে আমরা পূর্বতন সাধুদের কাছ থেকে শুনেছি, এভাবে মহারাজ বলছেন যত। তো আমি জানি না সোর্স, অবশ্যই সোর্স তো অবশ্যই আছে, মহারাজ যেহেতু বলছেন। এটা খুঁজে দেখতে হবে, আমি খুঁজে পাইলে তো জানাবো, আপনি গ্রুপে দিব। আমি আসলে খুঁজি নাই, খুঁজলে তো অবশ্যই পাওয়ার কথা, পেয়ে যেতাম, বুঝতে পারি। যাই হোক, এখন আর খুঁজে লাভ নাই, সময় যাবে। তো মৌমাছির যে উদাহরণটা, এটা হচ্ছে আহ চতুর্থ স্কন্ধে পরে আরেকটা সেকশন আসবে, ওইখানে এভাবে বর্ণনা করা হচ্ছে যে মৌমাছি কষ্ট করে সঞ্চয় করে কিন্তু সে ভোগ করতে পারে না, মৌমাল নিয়ে যায় সেটা। এটা একটা, কিন্তু প্রবাদ এখানে বলছেন যে মৌমাছিরা মধু সংগ্রহ করে, কিন্তু তারা যখন মধু খেতে যায় তখন অন্য মৌমাছিরা তাদেরকে দংশন করে, মানে হিংসা হয় যে তুই বেশি খেয়ে নিচ্ছিস, আমাকে কম দিচ্ছিস। এভাবে এক মৌমাছি আরেক মৌমাছিকে দংশন করে, কামড় সহ্য করতে হয়। মৌমাছিরা যেহেতু মধু উপভোগ করার সময় পরস্পরকে দংশন করে, তাই তারা মধুর মিষ্টতা পূর্ণরূপে আস্বাদন করতে পারে না, কারণ সেই সঙ্গে তাদের দংশনের কষ্ট অনুভব করতে হয়। পক্ষান্তরে বলা যায়, জীবকে এই জগতে সুখ ও দুঃখ ভোগ করতে হয়, কিন্তু তাদের ইন্দ্রিয় সুখ ভোগের পরিকল্পনা সম্বন্ধে পূর্ণরূপে অবগত পরমেশ্বর ভগবান তাদের থেকে পৃথক থাকে। যেটা উপনিষদে বলা হচ্ছে না, সুপর্ণ এতৌ সদৃশ সখায়। একটি দুইটি বৃক্ষের ডালে দুটি পাখি বসে আছে, একটা পাখি ভক্ষমান, সে গাছের ফল ভোগ করছে, কিন্তু অন্য পাখিটি সবকিছু দেখছে। ভাগবতমের একাদশ কত স্কন্ধে জানি আসে শ্লোকটা, 11-11-6। এই উপনিষদেও আছে সেম শ্লোক, এবং ভাগবতমেরও শ্লোক আছে, অরিজিনাল শ্লোক ভাগবতম থেকে। সুপর্ণয়েতো সদৃশো সখায়ৌ যদৃচ্ছেতো কৃতনিরৌ চ বৃক্ষে একস্তयो খাদতি পিপ্পলন্নম
अन्यो निरन्नोऽपि बलेन भूयात्। এক তয়, এই দুইটা তয়, দুইয়ের মধ্যে একটা খাদাতে পিপ্পলান্নম, একটা পাখি এই পিপ্পল, এই অসৎ এই বটবৃক্ষের ফল খাচ্ছে, ভক্ষণ করছে। আর অন্য নিরন্য, আরেকটা পাখি যেটা আছে সে নিরন্ন, সে কিছু খাচ্ছে না, অর্থাৎ সেটা হচ্ছে পরমাত্মা। আর এই শ্লোকে ভগবানের পরমাত্মা স্বরূপের কথাই বলা হচ্ছে যে পরমাত্মা রূপে ভগবান সবকিছু তিনি জানেন, সমস্ত জীবের অন্তঃকরণে কি হচ্ছে না হচ্ছে সব ভগবান বলতে পারেন। এবং তিনি কোন, তিনি দ্রষ্টা হিসেবে, তিনি সাক্ষী হিসেবে থাকেন। সর্বস্ব চাহম হৃদয় সন্নিবিষ্ট মত্তঃ স্মৃতির জ্ঞানমপোহনম চ। এভাবে ভগবান কেবল সাক্ষী থেকে জীবের সুখ, ইন্দ্রিয় সুখ ভোগের অনুমতি প্রদান করেন। পরমাত্মাই জীবকে বুদ্ধি প্রদান করে, যার দ্বারা মৌমাছি মৌচাক তৈরি করে, এইসব কার্য করে। তো শিল প্রভুপাদ বলছে মানুষও সেম, মানুষ বিরাট বিরাট সাম্রাজ্য সৃষ্টি করছে। এক রাষ্ট্র মানে সবাই চাচ্ছে তাদের নিজের নিজের রাষ্ট্রকে উন্নত করতে, আর কিছুদিন পরে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে সব ধ্বংস করে শেষ। এই হচ্ছে মৌমাছি প্রিন্সিপাল, হানিবি প্রিন্সিপাল মানুষেরা করে থাকে। এভাবে জগতে কেউই সুখ ভোগ করতে পারে না। এই জগতে সুখ ভোগের দুইটা বৈশিষ্ট্য: চপল সুখ। চপল সুখ মানে জগতে নিরবিচ্ছিন্ন সুখ কেউ পায় না, যতই আপনি চেষ্টা করেন। আপনি ভালোভাবে রাস্তা গাড়ি চালাচ্ছেন, আপনি কাউকে, কারো কোনো গাড়ির সঙ্গে আপনি ধাক্কা দিচ্ছেন না, কিন্তু হয়তো অন্য একটা গাড়ি এসে আপনাকে ধাক্কা দিয়ে দেবে। এরকম মানে আপনি আপনি কোনো কিছু মানে কষ্ট পাওয়ার মতো কিছু করছেন না, কিন্তু অন্য কেউ এসে হঠাৎ করে হুট করে চলে আসতে। তো জগৎটা এমনই চপল সুখ, মানে এই জগতের সুখ বেশি দিন টিকে না। চপল, ফ্লিকারিং ইন নেচার। আর ভোগ ত্যাগ, ভোগ ত্যাগ ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, এই দুইটা হচ্ছে জগতের সুখের বৈশিষ্ট্য। তো অন্তর্যামী রূপে ভগবান সমস্ত জীবের হৃদয়ে এভাবে তিনি অবস্থান করেন। ইদম চতুর্বিদম শ্লোকে লেখা আছে, তিনি নিজেকে চার রূপে বিস্তার করেছেন, চারটি স্বরূপে। আপনি চারটি রূপে এই সৃষ্টিতে প্রবেশ করেন। চারটি রূপ কি কি? পরমাত্মা ভগবান চারটি রূপে জীবদের সৃষ্টিতে সৃষ্টিতে তিনি প্রবেশ করেন। সেই চারটি কি কি? জরায়ুজ, অন্ডজ, ছেদজ এবং উদ্ভিজ। এই চারটি রূপে তিনি পরমাত্মা ভগবান জীব এই সৃষ্টিতে প্রবেশ করেন। এই চারটি শরীর, চার প্রকারের শরীর। 65 নম্বর শ্লোক। 65, 66 এই দুইটি শ্লোকে টাইম ফ্যাক্টর বা কাল সম্বন্ধে, ভগবানের একটা রূপ হচ্ছে কাল, কালও ভগবানের একটা রূপ। কাল কি করে, কালের কি প্রভাব, তা 65 এবং 66 দুইটি শ্লোকে বর্ণনা করা হচ্ছে। स एष लोकानतिचण्डवेग विकर्षसि त्वं खलु कालयानः भूतानि भूतैरनुमेय तत्त्वो ঘনাবলি বায়ুরিব বিষহ্য। এই সবগুলো কথাগুলোই কেন জানি না মনে হচ্ছে যে সামনের সেকশন গুলাকে ইঙ্গিত করছে, কেননা পুরঞ্জনের কাহিনীতে এই কালের কথা আসবে। কালকে চন্ডবেগের নাম, কালেরই নাম হচ্ছে চন্ডবেগ। তো এই শ্লোকে দেখেন লেখা আছে, ঈশ্বর প্রভু কৃপা করে অনুবাদ করবেন 65 নম্বর শ্লোকে। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। হে ভগবান, আপনার পরম ঈশ্বরত্ব প্রত্যক্ষভাবে অনুভব করা যায় না, কিন্তু এই জগতে যে সবকিছু কালের প্রভাবে ধ্বংস হয়ে যায় তা দেখে তা অনুমান করা যায়। কালের বেগ অত্যন্ত প্রচন্ড এবং সবকিছুই অন্য কিছুর দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়। ঠিক যেমন একটি পশু আর একটি পশুকে আহার করে, বায়ু যেমন আকাশের মেঘকে ছিন্ন বিচ্ছিন্ন করে, ঠিক সেইভাবে কাল সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। হরে কৃষ্ণ। কাল শক্তির কথা, কালের প্রভাবের কথা এই শ্লোকে বলা হয়েছে যে টাইম কজেস এভরিথিং টু বি ডিস্ট্রয়েড বাই সামথিং এলস।
মানে একটা বস্তুর দ্বারা আরেকটা বস্তুকে ধ্বংস করে, এটা হচ্ছে কালের কাজ। কাল নিজে আসে না, কালকে সরাসরি আসতে দেখা যায় না। একটা যেমন প্র- বলে যে বনে একটা বেনু বা বাঁশ, একটা বাঁশের সঙ্গে আরেকটা বাঁশ ঘর্ষণ হয়, ঘর্ষণের ফলে অগ্নি সৃষ্টি হয়, অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি হয়, আগুন, এবং সেই আগুনে পুরো বাঁশটা শেষ করে দেয়। তো ভগবান প্রথম স্কন্ধে এই উদাহরণ দিয়েছেন ছিল প্রভুপাদ, যে তদ্রূপ ভগবানও এক জীবের সঙ্গে আরেক জীবের সংঘর্ষ, ক্লেশ, আহ সংঘর্ষ তৈরি করে তাদেরকে নাশ করেন, এবং এটা হচ্ছে কাল। কাল এরকম করে। প্রথম বৈশিষ্ট্য টাইম ফ্যাক্টরে, যে টাইম কজেস এভরিথিং টু বি ডিস্ট্রয়েড বাই সামথিং এলস। তিনি এক বস্তুকে আরেক বস্তু দ্বারা ধ্বংস করেন। এর উদাহরণ হচ্ছে অ্যাজ ওয়ান অ্যানিমেল ইজ ইটেন বাই আনাদার, যেরকম একটা প্রাণী আরেকটা প্রাণীকে ধরে খায়, একটি পশু আরেকটি পশুকে আহার করে যেমন। তারপরে বায়ু, আরেকটা দ্বিতীয় উপমা, বায়ু যেমন আকাশের মেঘকে ছিন্ন বিচ্ছিন্ন করে। তো দুইটি উপমা এই শ্লোকে দেওয়া হচ্ছে। তো এই শ্লোকে 65 নম্বর শ্লোকে আমরা কালের দুইটা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, যে টাইম স্ক্যাটার্স এভরিথিং, এটা ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। উদাহরণ কি, বায়ু যেরকম আহ মেঘকে আকাশে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, তদ্রূপ। আর প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে যে এটা সবকিছু একটা বস্তুর দ্বারা একজনের দ্বারা আরেকজনকে ধ্বংস করে, যেরকম একটা প্রাণী আরেকটা প্রাণীকে আহার করে। তো প্রভুপাদ বলছেন যে আমরা দেখি বায়ুর দ্বারা মেঘ ছিন্ন বিচ্ছিন্ন হতে আমরা দেখতে পাই, কিন্তু যদিও তা কিভাবে হচ্ছে আমরা তা দেখতে পাই না, কারণ বায়ুকে দেখা যায় না। তদ্রূপ কত স্নেহ, বন্ধনী, পরিবার, আসক্তি সবকিছু থাকে, কিন্তু হঠাৎ একটা ধাক্কা আসে মৃত্যুরূপী, যেটাকে আমরা কেউ দেখতে পাই না, সব ছিন্ন বিচ্ছিন্ন করে। হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট সব ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, হয় না অনেক সময়? ছিন্ন বিচ্ছিন্ন, তো এটা হচ্ছে কাল। যেরকম বায়ু মেঘ ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে আকাশে, কিন্তু বায়ুকে দেখা যায় না তত্র। তারপরে পশুদের উদাহরণ দিচ্ছে, যে প্রবাদ বলছেন, জীব জীবস্য জীবনম, একটি জীব অন্য আরেকটি জীবের খাদ্য। সাপ ব্যাং খায়, বেজি সাপ খায়, ঈগল সাপ বেজিকে খায়, এইভাবে চলছে। আর অন্তিমে মৃত্যু সবকিছুকে ধ্বংস করে দেয়। এভাবে ভগবানের পরম ইচ্ছার প্রভাবে ধ্বংসক্রিয়া চলছে। তো এই দুইটি বৈশিষ্ট্য টাইম ফ্যাক্টরের এখানে দেখতে পাচ্ছি। আর পরের শ্লোকে অর্থাৎ 66 নম্বর শ্লোকে আরেকটি বৈশিষ্ট্যের কথা বলছে, যে এই সময় যে সবকিছুকে যে ধ্বংস করে হঠাৎ করে, এটা আগে থেকে কোনো নোটিশ টোটিস কিছু দেয় না। যেরকম ভূমিকম্পের আহ কোনো পূর্বাভাস দেওয়ার কোনো সিগন্যাল, কোনো যন্ত্র নাই। শীত আসবে বা বর্ষা বৃষ্টি হবে, এটা পূর্ব থেকে দেওয়া যায়। ভূমিকম্প কবে হবে, নাই কোনো পূর্বাভাস দেওয়ার সিস্টেম নেই। তো টাইম সময় যে আক্রমণ করে, 3 নম্বর বৈশিষ্ট্য সময়ে, যে এটা কোনো পূর্বে কোনো নোটিফিকেশন দিবে না, কোনো নোটিশ দিবে না, কোনো কিছু বলবে না, হঠাৎ সাডেন স্ট্রাইক। তো 66 নম্বর শ্লোকে তা বলা হচ্ছে। আনন্দিনী মাতাজি কৃপা করে অনুবাদ পড়বেন 66 এর। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম। উম, হে ভগবান, এই জড়জগতে সমস্ত জীবই বিভিন্ন বিষয়ে পরিকল্পনার ব্যাপারে প্রমত্ত, এবং তারা সর্বদাই কিছু না কিছু করার বাসনায় ব্যস্ত। তার কারণ হচ্ছে দুর্দমনীয় লোভ। জড়জাগতিক সুখভোগের জন্য এই লোভ জীবের মধ্যে সর্বদাই রয়েছে, কিন্তু পরমেশ্বর ভগবান আপনি কাল রূপে তাদের আক্রমণ করেন, ঠিক যেভাবে একটি সর্প অনায়াসে একটি মুশিককে গ্রাস করে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে বলা হচ্ছে যে মানুষ কত পরিকল্পনা করে বিভিন্ন বিষয়, আশা পাশা সতই বদ্ধা, কাম ক্রোধ পরায়ণ, এটা ভগবান। ভোগাসক্ত, ঐশ্বর্যের মত্ত ব্যক্তিরা কত কিছু বাসনা করে, তারা সর্বদাই কিছু না কিছু করে বাসনা ব্যস্ত, কারণ তাদের লোভ অত্যন্ত বেশি। কিন্তু আপনি তাদের এই বাসনা, তাদের এই পরিকল্পনা সব ভেস্তে দেন। কি রূপে? কাল রূপে তাদের আক্রমণ করেন, যেরকম সাপ অনায়াসে একটি মুশিককে গ্রাস করে। টাইম suddenly strikes a greedy person desiring material objects.
Similarly, as a snake seizes a mouse and very easily swallow him, swallows him. তা সাপ যেরকম একটা ইঁদুরকে হঠাৎ আক্রমণ করে, সাপ সাপ চুপচাপ আড়ালে বসে থাকে, যখনই ইঁদুর সামনে আসে, নাগালের মধ্যে আসে, তখনই তাকে হঠাৎ আক্রমণ করে। তো সময় এরকম। এই জন্য মানুষে বলে না যে বয়স হলে করবি, বয়স হলে করবে কি? আর কত বয়স কার হলো, কে কতটুক, কে বয়সটা কিভাবে গণায়, গণনা করা হয় কিভাবে বয়স? তো মৃত্যুর কাছে যে যত, সে হচ্ছে বৃদ্ধ, আর যে মৃত্যু থেকে দূরে আছে সে হচ্ছে যুবক। এখন এটা তো কেউ আমরা জানি না কিভাবে কে কত কাছে মৃত্যুর, কে কত মৃত্যু থেকে দূরে। তো সেজন্য 60-70 এই বয়স দ্বারা তো বৃদ্ধ যুবক বিচার করা যায় না। তো এখন কি বয়স হওয়ার জন্য অপেক্ষা যে করবো, তো কিভাবে? কারণ আমাদের ভক্তদের, আমাদের আমাদের মধ্যেও এরকম একটা স্ল্যাগিশনেস কাজ করে যে হ্যাঁ ঠিক আছে, এখন তো বয়স কম আছে, বয়স হলে সাধন ভজন বাড়াবো, এখন তো একটু সবকিছু একটু ঠিকঠাক করিলেই, সব ঠিকঠাক করে চারিদিকে টাকা পয়সা সব হিসাব নিকাশ ঠিকঠাক করে নেই, ছেলে মেয়েগুলো বড় হোক, তারপরে আমি ভজন সাধন, একবারে ভজন সাধন করবো। এখন প্রশ্ন হচ্ছে পাবো কি ওই সময়? সময়ের স্বভাবটা দেখলেন, এখন আপনারা সবাই পড়লেন, সাডেনলি স্ট্রাইকস। এই জন্য ভগবানের চরণ কমল ভজনা ছাড়া আর কোনো উপায় না, আর কোনো উপায় নেই। কস্তৎপদাব্জম বিজহাতি পণ্ডিতো যস্তেব यत्ते अपमानव्ययमानकेतनः विशङ्कयस्मद्गुरुरर्चति स्म यत् विनापपत्तिं মানব চতুর্দশা। হে ভগবান, যে কোনো পণ্ডিত ব্যক্তি জানেন যে আপনার আরাধনা না করলে সমগ্র জীবন ব্যর্থ। সে কথা জানা সত্ত্বেও কিভাবে তিনি আপনার শ্রীপাদ পদ্মের আরাধনা ত্যাগ করতে পারেন? জানে, তারপরেও ভগবানের ভজনা করে। এটা হচ্ছে মায়া, আমাদের ঐকান্তিক হতে দেয় না। এমনকি আমাদের পিতা এবং গুরুদেব ব্রহ্মাও নির্দ্বিধায় আপনার আরাধনা করেছেন, এবং চতুর্দশ মনুগণও তার পদাঙ্ক অনুসরণ করেছেন। তো এখানে যেহেতু রুদ্র তিনি ব্রহ্মাজির রুযুগল থেকে প্রকটিত হলেন, সেই জন্য তিনি নিজেকে ব্রহ্মার পুত্র রূপে জ্ঞান করছেন এবং ব্রহ্মাকে পিতা রূপে জ্ঞান করছেন। এই জন্য বলছেন আমাদের পিতা ব্রহ্মা এবং আমাদের গুরুদেব, উনি ব্রহ্মাই ওনাদের জন্য পিতা এবং গুরুদেব। তিনিও নির্দ্বিধায়, তো তিনি অথরিটেটিভলি বলছেন, প্রামাণিকতা দেখাচ্ছেন যে আমি যে বলছি এমন না, আমাদের যিনি সৃষ্টির আদি জীব, আমাদের পিতা, আমাদের গুরু, তিনিও আপনার আরাধনা করে, আপনার চরণ কমল ভজনা করেছেন এবং ওনার অনুসরণ করে চতুর্দশ মনুগণ করেছেন। তাইলে এই চতুর্দশ মনুগণে যারা বংশধর মানুষেরা, মনুষ্য দেহধারী জীবেরা, তাদেরও আপনার চরণ কমল ভজনা করা উচিত, যদি তারা এই কালের প্রবল পরাক্রম থেকে রক্ষা পেতে চায়। এই হচ্ছে প্রকৃত পণ্ডিতের লক্ষণ। প্রবাদ বলছে পণ্ডিত শব্দটির অর্থ হচ্ছে জ্ঞানী ব্যক্তি। প্রকৃত জ্ঞানী কে? বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। যিনি, ভগবান বাসুদেবই হচ্ছেন সবকিছু, সর্বস্ব, এটা যিনি বুঝতে পেরেছেন, উপলব্ধি করেছেন, তিনি হচ্ছেন যথার্থ পণ্ডিত। শ্রীল রূপ গোস্বামীও বলেছেন, কেউ যখন উন্নত ভক্ত হন তখন তিনি বুঝতে পারেন তাকে সংযত ও ধৈর্যশীল হওয়া উচিত, কখনো সময়ের অপচয় না করা উচিত, জড় আকর্ষণ থেকে মুক্ত হওয়া উচিত, মান সম্মান এর আশা থেকে মুক্ত হওয়া উচিত, কৃষ্ণ অবশ্যই রক্ষা করবেন এই বিশ্বাস থাকা উচিত। এগুলো হচ্ছে উন্নত স্তরের ভক্তের লক্ষণ। আপনাদের কাছে প্রশ্ন, জানেন এটা কোন স্তরের ভক্তের লক্ষণ? প্রভুপাদ এখানে রূপ গোস্বামীর কথা বলে উল্লেখ বলছেন ভাব স্তরের, ভাব। শান্তিরব্যর্থ কালত্বম বিরক্তি মানশূন্যতা আশাবন্ধ সমুৎকণ্ঠা নাম গানে সদা রুচি আসক্তিস্তদ গুণাখ্যানে প্রীতিস্তদ বসতি স্থলে
ইতি আদয় অনুভাবা সুজাত ভাবং কুরে জানাহা। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের রূপ গোস্বামী এটা বলছেন। তো প্রভুপাদ এখানে অনুবাদটা বলছেন। তো 9টি লক্ষণ, 9টি কি 8টি, এগুলা ভাব স্তরে যে ভক্তরা মানে অনেক উন্নত, প্রেমের ঠিক পূর্বেই প্রায় প্রেম স্তরে, তাদের এই লক্ষণগুলো প্রকটিত হয়। তারা ভগবানকে ছাড়া অন্য কোথাও কারো ভজনা করেই না। তো এসব লক্ষণগুলো আছে, প্রথম হচ্ছে খান্তি, অব্যর্থ কালোত্তম, বিরক্তি, মান শূন্যতা, আশাবন্ধ, সমুৎকণ্ঠা, নামগানে সদারুচি, আসক্তি গুণাখ্যানে প্রীতিস্তুত। এই 9টা বৈশিষ্ট্য ভাব স্তরে স্থিত ভক্তের মধ্যে দেখা যায়। এবং আমাদেরও এই স্তরগুলো বা এই স্তরে যাওয়ার চেষ্টা করতে হবে, ভজন ক্রিয়া বাড়িয়ে, ভজন ভালোভাবে করে। এজন্য সকলের কর্তব্য ভগবানের আরাধনা, চরণ কমলের সেবা করা সকলের কর্তব্য, সমস্ত জীবের কর্তব্য। চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন সেই সমস্ত মানুষদের প্রতি অত্যন্ত সহিষ্ণু হতে, যারা এই সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন ও প্রচার করে যেতে হবে, কারণ এই প্রচার ও কীর্তনই হচ্ছে জীবনের সিদ্ধি। জীবনকে সর্বতভাবে পূর্ণ করা যে কত জরুরি, সেই সম্বন্ধে প্রচার করা উচিত। ব্রহ্মা আদি পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে ভগবানের প্রেমময়ী সেবায় এভাবে যুক্ত হওয়া কর্তব্য। তাহলেই এই কালের প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারি, নচেত বিপদ আছে। এইভাবে এখন 68 নম্বর শ্লোকে সামারি উপসংহারে শিবজি বলছেন, অথ ত্বমসিনো ব্রহ্মণ পরমাত্মন বিপশ্চিতাম বিশ্বম রুদ্র ভয়ধ্বস্তম অকুতশ্চিৎ ভয়াগতিঃ। হে ভগবান, যে সমস্ত মানুষ প্রকৃতপক্ষে জ্ঞানবান, তারা আপনাকে পরম ব্রহ্ম পরমাত্মা রূপে জানেন। যদিও সমগ্র ব্রহ্মাণ্ড চরমে সবকিছুর সংহারকারী রুদ্রের ভয়ে ভীত, কিন্তু আপনার জ্ঞানবান ভক্তের কাছে আপনি হচ্ছেন নির্ভয় আশ্রয়। আপনি হচ্ছে সকলের নির্ভয় আশ্রয়। যারা মৃত্যু থেকে রক্ষা পেতে চায় তাদের উচিত ভগবানের চরণ কমল ভজনা করা। এবং প্রভুপাদ বলছেন কিভাবে ভক্তরা, দেহের বিনাশে ভক্ত কখনো ভীত হন না, কারণ তিনি নিশ্চিতভাবে জানেন দেহের বিনাশের পর তিনি তার প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যাবেন। তো কেউ যদি নিষ্ঠা সহকারে ভগবত ভক্তির পন্থ অনুসরণ করে, তাহলে তার আর মৃত্যু ভয় থাকে না, কারণ তার ভগবত ধামে প্রত্যাবর্তন পূর্ব থেকে নির্ধারিত হয়ে রয়েছে। টিকিট কাটা আছে, জাস্ট উঠবেন আর যাবেন। আর রুদ্র ভয় ধ্বস্তম এর ব্যাখ্যা করে শিল প্রভুপাদ বলছেন যে রুদ্র স্বয়ং শিব, যিনি নিজেই রুদ্রের ভয়ের কথা বলছেন, তাই ইঙ্গিত করে যে বহু রুদ্র রয়েছে, একাদশ রুদ্র। এবং যে রুদ্র এখানে পরমেশ্বর ভগবানকে প্রার্থনা নিবেদন করছেন, তিনি অন্য রুদ্রদের থেকে ভিন্ন, যদিও তিনি তাদেরই মতো সমান শক্তি সম্পন্ন। মূল কথা হচ্ছে যে একজন রুদ্র অন্য রুদ্রদের ভয়ে ভীত, কারণ তারা সকলেই জড়জগতের ধ্বংসকার্যে লিপ্ত। কিন্তু ভক্ত কখনো রুদ্রের ভয়ে ভীত নন, কারণ তিনি সর্বদা ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয়ে থাকার ফলে সুরক্ষিত। এই জন্য বলা হচ্ছে বিশ্ব, রুদ্রই বলছেন, তিনি আবার কেন বলছেন রুদ্র ভয়ে ভীত, এটা প্রভুপাদ বলছেন এইভাবে বোঝা উচিত, রুদ্রের ভয়ে ভীত। এখন 69 থেকে 79 নম্বর শ্লোক পর্যন্ত শিবজি কিভাবে রুদ্রগীত জপ করতে হবে তার বিধি নিয়ম বলছেন এবং ফলশ্রুতি বলছেন। 69 থেকে 79 নম্বর শ্লোকে, ইদম জপত ভদ্রম্বো বিশুদ্ধানীপনন্দনঃ স্বধর্মম অনুতিষ্ঠন্তো ভগবত্যর্পিত আশয়া। এই প্রার্থনা, এই গীত কিভাবে বলবে হে রাজপুত্রগণ? তো শেষ বলা, এখন উপদেশ দিচ্ছেন কিভাবে উচ্চারণ করতে হবে এই গীত। তোমরা সকলে বিশুদ্ধ হৃদয়ে, হে রাজপুত্রগণ বিশুদ্ধা, তোমরা বিশুদ্ধ হৃদয়ে এই গীত তোমরা উচ্চারণ করবে এবং মনকে ভগবতী অর্পিত, ভগবানের চরণে স্থির করে, ভগবানের শ্রী পাদপদ্মে স্থির করে জপতঃ, এই মন্ত্র তোমরা জপ করবে।
এবং তার ফলে ভগবান তোমাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হবে এবং তাতে তোমাদের সর্বতোভাবে মঙ্গল হবে। ভদ্রম, তোমাদের মঙ্গল হবে, ভগবান প্রসন্ন হলে তোমাদের মঙ্গল হবে, এভাবে উপদেশ দিচ্ছেন। এবং বলছেন স্বধর্মম অনুতিষ্ঠন্ত ভগবতী অর্পিত আশয়া। বিশুদ্ধ চিত্তে ভগবানের চিত্ত সমর্পণ পূর্বক ভগবত ভক্তি অনুষ্ঠান করতে করতে এই স্তোত্র জপ করো, এর থেকেই তোমাদের মঙ্গল হবে। এখন উম, তোমাদের রাজোচিত কর্তব্য সম্পাদন করো, স্বধর্মম অনুতিষ্ঠন্ত। এই শ্লোকের ব্যাখ্যাতে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শব্দ ব্যাখ্যা করে বলছেন, স্বধর্মম অনুতিষ্ঠন্ত মানে স্বধর্মের অনুষ্ঠান করো, এবং স্বধর্মের অনুষ্ঠান করে ভগবত ভক্তিতে যুক্ত হয়ে তোমরা এই গীত উচ্চারণ করো। এর দ্বারা বোঝাচ্ছে যে প্রচেতারা কর্মমিশ্র ভক্ত ছিল, তারা কর্মমিশ্র ভক্তি করছে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এটা ডিফাইন করছেন এখানে, কর্মমিশ্র ভক্ত, যে তোমরা তোমাদের কর্তব্য কর্ম ত্যাগ করবে না, রাজোচিত কর্তব্য স্বধর্ম, যেহেতু তোমরা মানে রাজা, রাজার পুত্রের জন্য তোমাদের ক্ষাত্র ধর্ম তোমরা তোমরা করবে, এবং সেই সঙ্গে ভগবানের চরণে মন স্থির করে এই মন্ত্র তোমরা জপ করবে, তাহলে তোমাদের সর্বতোভাবে মঙ্গল হবে। এখন দেখবে, এই যে আমরা দেখি যে নারদ মুনি দক্ষের পুত্রদেরকে সোজা পাঠাই দিচ্ছেন বনে সন্ন্যাসী বানিয়ে, কিন্তু শিবজি তারাও আহ এই প্রচেতাদেরকে তিনি সন্ন্যাস আশ্রমে পাঠাচ্ছেন না, তিনি বলছেন তোমরা তোমাদের রাজোচিত কর্ম করো, আবার সাথে সাথে ভগবানকে ভজন করো। তো শুদ্ধ ভক্ত জানেন কখন কাকে কোন জায়গায় কোন স্থিতিতে কি উপদেশ দিতে হবে, সেই অনুপাতে তারা উপদেশ দেন। তো শিল প্রভুপাদ তাৎপর্য এই জন্য বলছেন যে ভগবত ভক্তি সকলের কর্তব্য, এবং যে এবং বর্ণাশ্রমে যেই আশ্রমেই থাকুক, যেই স্থিতিতেই থাকুক, সেখান থেকেই ভগবানের ভজনা করা উচিত। প্রভুপাদ বলছেন কি ব্রাহ্মণ, কি ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আমেরিকান, ইংরেজ, ভারতীয় ইত্যাদি যেই হোক না কেন, তিনি যে কোনো স্থানে যে কোনো অবস্থায় ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করে ভগবত ভক্তি সম্পাদন করতে পারেন। হরে কৃষ্ণ মহামন্ত্র একটি প্রার্থনা, কারণ প্রার্থনা করা হয় ভগবানের নামের দ্বারা ভগবানকে সম্বোধন করে। হরে শ্রীমতী রাধারানী ভগবানের শক্তি, হে রাম, হে কৃষ্ণ, দয়া করে আমাকে আপনার সেবায় যুক্ত করুন। তো কেউ যদি অতি নিকৃষ্ট স্তরেও থাকেন, কিন্তু তিনিও যে কোনো পরিস্থিতিতে ভগবত ভক্তি সম্বোধন করতে পারেন। এই হচ্ছে ভগবত ভক্তির বৈশিষ্ট্য, অহৈতুকী কি অপ্রতিহতা। ভক্তি কোনো জাগতিক পরিস্থিতি দ্বারা প্রতিহত হতে পারে না, যে কোনো স্থানে থেকে করা যায়। স্থানে স্থিতা শ্রুতিগতাম তনুবাং মনোবি ইয়ে প্রায়শ জিত জিত অপিস্ত স্ত্রীলোক্যা। প্রভুপাদ বলছেন কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এই সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠিত, আমরা পৃথিবীর সর্বত্র আমাদের কেন্দ্র স্থাপন করছি, যাতে সকলেই ভগবানের বাণী শ্রবণ করে ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ, যেন সব সব জায়গা থেকে, যে কোনো অবস্থান থেকে এই প্রার্থনা, এই ভক্তিযোগ অনুশীলন করা যাবে। 70 নম্বর শ্লোক। ভগবানের ভজনার কথা বলা হচ্ছে, হে রাজকুমারগণ, পরমেশ্বর ভগবান শ্রীহরি সকলেরই হৃদয়ে অবস্থিত, তিনি তোমাদের হৃদয়ে অবস্থিত, অতএব সর্বক্ষণ তার মহিমা কীর্তন করা এবং নিরন্তর তার ধ্যান করা। পূজয়ধ্বম গৃণন্তশ্চ ধ্যায়ন্তঃ চ অসকৃত হরিম। অসকৃত মানে নিরন্তর ভগবানের মহিমা, যেরকম চৈতন্য মহাপ্রভু বলছেন কীর্তনীয় সদা হরি, সদা সেব্য শ্রীমদ ভাগবতী কথা স্মর্তব্য সততম। এই সমস্ত শ্লোকে এই নিরন্তর সতত অবিরাম অবিচ্ছিন্ন ভাবে ভজনা করার বা ভগবানের ভক্তি করার কথা বলছে। প্রভাত বলছেন ভগবানের দিব্য নাম দিনের মধ্যে 24 ঘন্টায় করা উচিত। তাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আমরা ভক্তদের প্রতিদিন কমপক্ষে 16 মালা জপ করার উপদেশ দেই। প্রকৃতপক্ষে দিনের মধ্যে 24 ঘন্টায় ভগবানের নাম কীর্তন করা উচিত, যেরকম ছিল হরিদাস ঠাকুর, নামাচার্য হরিদাস ঠাকুর করেছেন।
আর যেহেতু রাজকুমারেরা ভগবানের প্রসন্নতা বিধানের জন্য কঠোর তপস্যা করতে যাচ্ছিলেন, তাই শিব তাদের উপদেশ দিয়েছিলেন নিরন্তর ভগবানের নাম জপ করতে এবং ভগবানের ধ্যান করতে। শিব যে স্বয়ং তার পিতা ব্রহ্মার শিক্ষা অনুসারে ভগবানের উদ্দেশ্যে তার প্রার্থনা নিবেদন করেছিলেন তা খুবই তাৎপর্যপূর্ণ। তিনি পরম্পরা ধারায় রাজকুমারদের কাছেও সেই উপদেশই দিয়েছিলেন। গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত উপদেশ অনুসারে চলাই যথেষ্ট নয়, সেই জ্ঞান শিষ্যদের কাছে বিতরণ করাও কর্তব্য। যেটা শিবজি করছেন। 71 নম্বর শ্লোক। তো কিভাবে করব, মেথডটা বলছেন। योगो आदेशमुपासद्य धारयन्तो मुनिव्रतः समाहित धिया सर्व एतत् अभ्यासतादृतः। হে রাজপুত্রগণ, আমি তোমাদের কাছে প্রার্থনা রূপে ভগবানের দিব্য নাম কীর্তন করার যোগ পদ্ধতি বর্ণনা করেছি। প্রার্থনার মাধ্যমে এটা অ্যাকচুয়ালি ভগবানের নাম। তোমরা সকলে এই মহত্বপূর্ণ স্তোত্র মনে ধারণ করে তাতে সমাহিত থাকার ব্রত গ্রহণ করার মাধ্যমে মহান ঋষি হও। মুনিদের মতো মৌন ব্রত অবলম্বন করে তোমরা গভীর মনোযোগ ও শ্রদ্ধা সহকারে এই পন্থা অনুশীলন করো। তো মুনিব্রতা মানে হচ্ছে মৌন, অর্থাৎ কথা না বলা। কিন্তু ভক্তরা তো সবসময় ভগবানের গুণ মহিমা কীর্তন করেন। তো প্রভুপাদ বলছেন মৌন মানে হচ্ছে কৃষ্ণ কথা বলা। আর কৃষ্ণ কথা যেখানে নাই সেখানে বোবা হয়ে থাকা। যেরকম অম্বরীশ মহারাজ, তিনি মৌনব্রত ছিলেন। কিরকম মৌনব্রত? বরচামসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে। উনি ওনার বাক্যকে ভগবানের গুণমহিমা বর্ণনে যুক্ত করেছিলেন। এইভাবে তিনি মৌনব্রত ছিলেন। 72 নম্বর শ্লোক। এখন এই রুদ্রগীত এর উৎপত্তি, এটা কি শিবজি নিজে থেকে তৈরি করে বলছেন, না উনি কোনো কারো কাছ থেকে পরম্পরা দ্বারাই শ্রবণ করেছেন, তা তিনি রেফারেন্স দিচ্ছেন? উৎপত্তি কোত্থেকে, অরিজিনটা কি এই রুদ্রগীতের? সমস্ত প্রজাপতিদের প্রভু ব্রহ্মা প্রথমে আমাদের এই স্তোত্রটি বলেছিলেন। সৃষ্টিকার্যে ইচ্ছুক ভৃগু আদি প্রজাপতিদেরও এই স্তোত্র শিক্ষা দেওয়া হয়েছিল। তো ব্রহ্মাজি এটা শিখিয়েছেন সমস্ত ওনার সৃষ্ট ওনার পুত্রদেরকে। রুদ্র বা শিবজিও সেটা শিখেছিলেন ওনার কাছ থেকে, এবং সেটাই তিনি বলছেন। তে বয়ম নোদিতাঃ সর্বে প্রজা সর্গে প্রজেশ্বরঃ অনেন ধ্বস অনেন ধ্বস্ত তমসঃ শিশ্রিক্ষ্ণ বিবিধা প্রজা। ব্রহ্মা যখন সমস্ত প্রজাপতিদের প্রজা সৃষ্টি করার আদেশ দিয়েছিলেন, তখন আমরা ভগবানের মহিমা কীর্তন করে স্তোত্র গেয়েছিলাম এবং সম্পূর্ণরূপে অজ্ঞান থেকে মুক্ত হয়েছিলাম। এইভাবে আমরা বিবিধ প্রকার জীব সৃষ্টি করতে সক্ষম হয়েছি। তো এভাবে ভগবান এর কাছে প্রার্থনা করে তারা সৃষ্টি কার্য শুরু করেছিলেন, এবং এর ফলে তারা বিভিন্ন সৃষ্টি করতে সক্ষম হয়েছিল, অজ্ঞানতা থেকে মুক্ত হয়েছে। এটা হচ্ছে অরিজিন। তো এই প্রার্থনা, এই স্তুতি যদি আমরা কীর্তন করি, গাই, তাহলে আমাদের অজ্ঞানতা দূর হবে এবং আমরা এম্পাওয়ারমেন্ট, আমরা শক্তি, যথার্থ জ্ঞান, বিবেক আমরা লাভ করতে পারবো ভগবানের সেবার জন্য। শ্রীল প্রভুপাদ তাৎপর্য বলছেন, এই শ্লোক থেকে বোঝা যাচ্ছে সৃষ্টির শুরুতেই একসঙ্গে বিভিন্ন প্রকারের জীবদের সৃষ্টি হয়েছিল, এবং এর দ্বারা ডারউইনের যে অর্থহীন বিবর্তনবাদ, সেটা ভ্রান্ত বলে প্রতিপন্ন হচ্ছে। এই ডারউইনের মতবাদ নিয়ে শ্রীল প্রভুপাদ জীবন আসে, জীবন থেকে পুরো একটা বই আছে প্রভুপাদের কথোপকথন। লাইফ কামস লাইফ কামস ফ্রম লাইফ, এরকম। এবং ধ্বস্ত তমস মানি, তমগুণ থেকে মুক্ত না হলে আমরা বিভিন্ন প্রকার জীবের সৃষ্টি নিয়ন্ত্রণ করতে পারি না। আর এই প্রার্থনা নিবেদনের ফলে বা প্রার্থনার ফলে তমগুণ নষ্ট হয়েছিল, ধ্বস্ত তমস। এখন 74 নম্বর শ্লোক থেকে 79 নম্বর শ্লোক পর্যন্ত ফলশ্রুতি, যেটা হচ্ছে সবচাইতে আনন্দের জায়গা। কি ফল হবে, আসলে ফলশ্রুতিটা আগে পড়া দরকার, তাহলে মনটা বসবে ভালো করে।
অথেদম নিত্যদা যুক্ত জপন অবহিত পুমান। অচিরাৎ শ্রেয় আপনোতি বাসুদেব পরায়ণ। ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, যার মন সর্বদা তার ধ্যানে মগ্ন, যিনি একাগ্রচিত্তে শ্রদ্ধা সহকারে এই স্তোত্র জপ করেন, তিনি অচিরেই জীবনের পরম সিদ্ধি লাভ করেন। তিনি বাসুদেব পরায়ণ হন। এই জন্য বলছে বাসুদেব পরায়ণ। প্রথম স্কন্ধের শ্লোক আছে না, বাসুদেব পরা বেদা, বাসুদেব পরামখা, বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরম তপ, আছে না, সবকিছু হচ্ছে ভগবান বাসুদেব। তবে বাসুদেব পরায়ণ হয় যদি কেউ এই স্তোত্র প্রতিদিন পাঠ করে, ধ্যান সহকারে জপ করে, তাহলে। এরপরে 75 নম্বর শ্লোক, শ্রেয়সাম ইহ সর্বেষাম জ্ঞানম নিঃশ্রেয়সম পরম সুখম তরতি দুষ্পারম জ্ঞাননোব্যাসন অর্ণবম। এই জড়জগতে যত প্রকার কল্যাণ রয়েছে তার মধ্যে জ্ঞানকেই সর্বশ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয়, কারণ জ্ঞান রূপ নৌকায় আরোহণ করে দুর্লঙ্ঘ সংসার সমুদ্র উত্তীর্ণ হওয়া যায়। তাছাড়া এই সমুদ্র উত্তীর্ণ হওয়ার আর কোনো উপায় নেই। আর কোনো উপায় নেই। তো এই জ্ঞান হচ্ছে নৌকার সদৃশ, নৌকার মতো, যার দ্বারা আমরা অজ্ঞান সমুদ্র পার হতে পারি। প্রবাদ বলছেন, অজ্ঞানতার ফল অত্যন্ত ভয়ানক, আর অজ্ঞানের বিপরীত হচ্ছে পূর্ণ জ্ঞান। এই জগতের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি হচ্ছে ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করা, নিজের স্বরূপ সম্বন্ধে জ্ঞান লাভ করা, এবং এর ফলে আমাদের জীবনের প্রকৃত মঙ্গল সাধিত হয়ে থাকে। তো বলছেন, এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন তথাকথিত সমস্ত নেতাদের চোখ খুলে দিয়ে তাদের জীবনের বিপজ্জনক পরিস্থিতি থেকে উদ্ধার করতে বদ্ধপরিকর। সবচাইতে ভয়ঙ্কর বিপদ হচ্ছে মনুষ্য ইতর জীবন প্রাপ্ত হওয়া, পশুজনী প্রাপ্ত হওয়া। বহু কষ্ট করে এই মনুষ্য জীবন লাভ করার পরে যদি এটা সদ্ব্যবহার না করি, তাহলে আবার যেতে হবে। এই জন্য শিবজি উপদেশ দিয়েছেন এই স্তোত্রে যথাযথ সদ্ব্যবহার করতে, তাহলে আমরা ভগবানের বাসুদেবের ভক্ত হতে পারবো এবং অজ্ঞান সাগর সমুদ্র অতিক্রম করে মুক্তি লাভ করতে পারবো। ইয়া ইমাম শ্রদ্ধয়া যুক্তো মদ্গীতম ভগবৎস্তবম অধীয়ানো দুরারাধ্যম হরিম আরাধয়ত্যসৌ। 76 নম্বর শ্লোকে আরো বলা হচ্ছে যে ভগবানে পরমেশ্বর ভগবানকে ভক্তি করা এবং তার আরাধনা করা অত্যন্ত কঠিন, কিন্তু তবুও কেউ যদি আমার দ্বারা রচিত এই গীত স্তোত্র কেবল পাঠ করেন, তাহলে তিনি অনায়াসে ভগবানের কৃপা লাভ করতে পারেন। ভক্তি যোগে ভগবানকে লাভ করা অত্যন্ত কঠিন। ভক্তি কঠিন, ভক্তি সহজ, কিন্তু আমাদের আহ, স্বভাব, পূর্ব স্বভাব এবং বদ অভ্যাসের কারণে আমাদের কাছে এটা অনেক কঠিন মনে হয়, কঠিন প্রতিভাত হয়। কিন্তু সেই কঠিন ভক্তিটা সহজ হয়ে যাবে, ভক্তি পথে যে সমস্ত বাধাগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে যদি আমরা শিবজি কর্তৃক বর্ণিত এই স্তোত্র আমরা পাঠ করি। কেননা তিনি একজন সম্প্রদায় আচার্য। প্রভুপাদ এটা তাৎপর্য বলছেন, রুদ্র সম্প্রদায় আছে, উনি একটা সম্প্রদায়ের আচার্য। তো সেজন্য ভক্তি করা উচিত, ওনার এই স্তুতি জপ করা উচিত। প্রভুপাদ বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বা বাসুদেবের ভক্ত হওয়া অত্যন্ত দুষ্কর। এই জন্য এই শ্লোকে দুরারাধ্য শব্দের ব্যবহার হয়েছে। দেবতাদের আরাধনা করা অত বেশি কঠিন না। যে কোনো বাসনা থাকুক, যা কিছু থাকুক, অসুবিধা নাই, কেউ কোনো শর্ত রাখে নাই। দুর্গা মা বলেন, এই তুমি এটা করলে আমার কাছে আসিও না, সব চাও, আমি সব দেব। আর ভক্তি করতে আসলে এটা ছাড়াও ওইটা ছাড়াও সব পারে। মন পরিষ্কার করো, অনর্থ এই সেই বহু কিছু। এজন্য সাধারণ মানুষের পক্ষে তো খুবই কঠিন। কিন্তু
কেউ যদি শাস্ত্রবিধি অনুসরণ করে, মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে, তাহলে এটা সহজ হয় এবং ভক্তের সঙ্গ থাকে, ভক্তদের সঙ্গে থাকে। আর ভগবত ভক্তি হচ্ছে একটি বিশেষ প্রাপ্তি, যা কেবল শুদ্ধ ভক্তের শরণাগত হওয়ার ফলেই প্রাপ্ত হওয়া যায়। এটা আর বাজারে মিলবে না। শুদ্ধ ভক্তের শরণাগত হওয়ার ফলেই এটা পাওয়া যায়। ভক্তিস্তু ভগবত ভক্তের সঙ্গে না পরিজায়তে, কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ। এই জন্য প্রহ্লাদ মহারাজ ওনার প্রার্থনাতে বলছেন, মহীয়সাম পাদ রজোভিষেকম নিষ্কিঞ্চনানাম ন বৃণীত যাবৎ। যে পর্যন্ত শুদ্ধ ভক্তদের চরণ রেণুর দ্বারা অভিষিক্ত না হচ্ছে, ততদিন পর্যন্ত ভক্তি রাজ্যে প্রবেশ করা যাবে না। এই জন্য বলছেন অভিষেকম পাদ রজ অভিষেকম, মানে অভিষেকম বলতে খালি চরণ ধুলি নিয়ে মাথায় লাগালে না, সর্ব অঙ্গ ভক্তদের চরণ ধুলিতে এটা লুটপুট খেতে হবে, অঙ্গ গড়া সমস্ত অঙ্গে ভক্তদের চরণ ধুলি মাখতে হবে। অভিষেক মানে হচ্ছে স্নান করা, চরণ দিয়ে ধুলি দ্বারাতে স্নান করতে হবে, তাইলেই আমরা ভক্তি রাজ্যে প্রবেশের অধিকার লাভ করতে হবে। তাই তো নাইলে তো উপায় নাই। 77 নম্বর শ্লোক। এই 77 নম্বর শ্লোকের একটু জড়জাগতিক মত বলে যে যার যা ইচ্ছা সে তা লাভ করতে পারে। বিন্দতে পুরুষ অমুস্মাৎ ইয়ৎ ইয়ৎ ইচ্ছতি অসত্বরম মদ গীতাৎ সুপ্রীতাৎ শ্রেয়সাম একবল্লভাৎ। পরমেশ্বর ভগবান সমস্ত মঙ্গলময় আশীর্বাদের মধ্যে প্রিয়তম বস্তু। যে ব্যক্তি আমার দ্বারা এই গীত সঙ্গীত গান করেন, তিনি ভগবানকে প্রসন্ন করতে পারেন। এই প্রকার ভক্ত ভগবত ভক্তিতে স্থির হয়ে ভগবানের কাছে যা প্রার্থনা করেন তাই প্রাপ্ত হন। তো প্রভুপাদ তাৎপর্য বলে দিচ্ছেন যে প্রার্থনা তো করবে ঠিক আছে, কিন্তু এমন জিনিস প্রার্থনা করো যেন আর এই জগতে দুঃখ ভোগ করতে না হয়। ইয়ম লব্ধা চ পরম লাভম মন্যতে না অধিকম তত। কেউ যদি ভগবানের কৃপা প্রাপ্ত হয়, তাহলে তার আর আকাঙ্ক্ষা করার মতো কিছু থাকে না, সবকিছু পাওয়া হয়ে যায়। ধ্রুব মহারাজের উদাহরণ দিচ্ছেন। তো ধ্রুব মহারাজের মতো আমরা যেন ভক্তি ছাড়া জড়জগতে কিছু না চাই, তাহলে বিপদ আছে। বিশ্বস্ত সেবক যেমন তার প্রভুর কৃপায় তার যে কোনো বাসনা চরিতার্থ করতে পারে, তেমনি যারা ভগবানের দিব্য প্রেমময়ী সেবা যুক্ত হয়েছেন, তাদের আর স্বতন্ত্রভাবে কোনো বাসনা থাকে না। ভগবানের সেবার ফলে সমস্ত বাসনা চরিতার্থ হয়ে যায়। শিব আমাদের দেখিয়েছেন যে তিনি যে স্তুতি গান করেছেন, কেবল তা কীর্তন করার ফলে যে কোনো ভক্ত অনায়াসে সফল হতে পারে। রুদ্রগীত। তো অবশ্যই জড় কাজের ব্যবহার না করলে ভালো। 78 নম্বর শ্লোক। 78 নম্বর শ্লোকে বলা হচ্ছে বন্ধন থেকে মুক্তি লাভ করবে সে। ইদম ইয়ঃ কল্যা উত্থায় প্রাঞ্জলি শ্রদ্ধয়ান্বিতঃ শৃণুয়াৎ শ্রাবয়েৎ মর্তঃ মুচ্যতে কর্ম বন্ধनै। যে ভক্ত খুব সকালে উঠে, মানে ব্রহ্ম মুহূর্তে উঠে বদ্ধাঞ্জলি হয়ে রুদ্রগীত গান করেন এবং অন্যদের তা শোনান, তিনি নিশ্চিত ভাবে সকাম কর্মের সমস্ত কর্মবন্ধন থেকে তিনি মুক্ত হয়ে যাবেন। ভোরে উঠে নিজে পাঠ করেন, অন্যদেরকে শোনান, দুইটাই। শৃণুয়াত শ্রাবয়েত মর্ত মুচ্যতে কর্মবন্ধন, সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। মুক্তি কি? মুক্তি মুক্তির অর্থ হচ্ছে সমস্ত সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া। মুক্তি হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিতি, এটা হচ্ছে মুক্ত। এইটা লাভ করা যায়। 79 সর্বশেষ শ্লোক। গীতম ময়ীদম নরদেব নন্দনা পরস্য পুংসাঃ পরমাত্মনস্তবম জপন্ত একাগ্রধিয়া তপো মহৎ চরদ্ধমন্তে তত আপ্স্যতপ্সিতম। হে রাজপুত্রগণ, আমি যে স্তোত্রটি গাইলাম তার উদ্দেশ্য হচ্ছে পরমাত্মা পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধান করা। এটা হচ্ছে প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত। শিবজি ওই উদ্দেশ্য নিয়ে গিয়েছেন, ভগবানের সন্তুষ্টি বিধান, আর কিচ্ছু নয়।
আমি তোমাদের উপদেশ দিচ্ছি এই স্তোত্র তোমরা জপ করো, কারণ তা মহান তপস্যারই মতো কার্যকরী। এভাবে যখন তোমরা পূর্ণতা প্রাপ্ত হবে তখন তোমাদের জীবন সার্থক হবে এবং তোমাদের সমস্ত অভীষ্ট প্রাপ্তি। আমরা যদি নিষ্ঠা সহকারে ভগবত ভক্তি সম্পাদন করতে থাকি তাহলে যথাসময়ে আমাদের সমস্ত বাসনা পূর্ণ হবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এই জন্য ভগবানের কাছে বেশি বিরক্ত করা উচিত না। ভগবানের কাছে এটাই বলা উচিত, আপনি আমার জন্য যা ভালো মনে করেন তা করেন। ইতি শ্রীমৎ ভাগবতে চতুর্থ স্কন্ধের রুদ্রগীত কীর্তন নামক চতুর্বিংশতি অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম। কমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম কি জয়।